হ্যালো বন্ধুরা, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য নিয়ে এলাম বোয়াল মাছের একটা রেসিপি। প্রথমে মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি, এবার আমি লাল করে ভেজে নেব। তোমাদের কাছে ছোট্ট অনুরোধ থাকলো শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। আমি যেইভাবে বোয়াল মাছ রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। শীতকালে বোয়াল মাছের ঝাল খেতে খুব ভালো লাগে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। খুব সুন্দর একটা রেসিপি। এরকম বোয়াল মাছ গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। মাছগুলো এবার তুলে নিলাম। এই দেখো, লাল করে ভেজে নিয়েছি। এবার কড়াতে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে ওটা আমি লাল করে ভেজে নেব। একটা পেস্ট দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন টমেটো, ওটাও দিয়ে দিচ্ছি। আর কিছু টমেটো এভাবে দিয়ে দিলাম, দিয়ে আমি একসঙ্গে লাল করে ভেজে নিলাম। এবার হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা বাটা দিয়ে আমি মশলাটা ভালো করে কষে নিচ্ছি। এবার গরম জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আবারও ভালো করে মশলাটা আমি কষে নেব। মশলাটা কষানো হলে রান্নার টেস্ট বেড়ে যায়, খেতেও খুব ভালো লাগে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এবার আমি মাছগুলোও দিয়ে দিচ্ছি। এই দেখো, মাছগুলোও দিয়ে দিলাম। খুব দারুণ গন্ধ বেরিয়েছে। দুপুরে গরম ভাতের সঙ্গে খেতে খুব দুর্দান্ত লাগে এইভাবে রান্না করলে। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এবার আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। রান্নাটা আমার প্রায় হয়ে গেছে, আবারও একটু ঢাকা দিয়ে দিলাম। দেখো, দেখতে কি সুন্দর হয়েছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তোমরা এইভাবে করে দেখতে পারো। আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখো, দেখতে খুব দারুণ লাগছে। যদি রেসিপিগুলো ভালো লাগে একটু লাইক শেয়ার করে দিও। যদি রেসিপিটা ভালো লাগে তোমরা এইভাবে করে দেখো। সবাই ভালো থেকো।